বলছে তাদেরকে আমরা মাফ করে দিল। যারা আমাদের ভাইকে শহীদ শাহাদাত বরণ করাইছে, ছাত্রদের গায়ে যত পুলিশ ছাত্রদের গায়ে বুলেট ছুটছে, তাদেরকে মাফ করা হবে না, তাদেরকে বিচারের আওতায় আনতেই হবে, তাদের বিচার করতেই হবে, তাদের বিচার করতে হবে। এবং খুনি হাসিনাকে এই বাংলার জমিনে এনে তারও ফাঁসি দিতে হবে। কথা বলেন ঠিক না? কেন আপনারা কি মনে করেন আমাদের চাইতে সে আরো আরামে আছে? এখন কেন আরামে থাকবে? যেই কোনো মূল্যে খুনি হাসিনাকে এনে বাংলার 18 কোটি মানুষকে এক জায়গায় করে খুনি হাসিনাকে ফাঁসি দেওয়া হবে। কথা জোরে বলে, কারণ খুনের বদলে খুন বলেছেন কে? এই কথা বলেন না কেন? বলেছে কে? খুনের বদলে খুন। যার চোখের ইশারায়, হাতের ইশারায় এদেশের হাজার হাজার মানুষ মায়ের কোল থেকে বিদায় দিছে, মা সন্তান হারা হয়েছে, বাবা সন্তান হারা হয়েছে, স্ত্রী স্বামী হারা হয়েছে, তাদের বিচারে জমিনে হতেই হবে। কথা বলেন ঠিক আছে? হতেই হবে, কোনো সন্দেহ না, হতেই হবে। যারা হত্যাকারী তাদের বিচার হবেই হবে। সাধারণ যারা দল করেছে তাদের উপর আমরা চড়া হব না, আক্রোশ ছড়াবো না। কিন্তু যাদের হাতের ইশারায়, চোখের ইশারায়, কলমের কারণে আমাদের মায়েরা শাহাদাত বরণ করছে, মায়ের কোল খালি হয়েছে, এই বাংলার জমিনে ইনশাআল্লাহ তাদের প্রত্যেকের বিচার হবে। সে যেই কোনো দলের হোক, যেই কোনো বাহিনীর হোক, তার বিচার হবেই হবে ইনশাআল্লাহ। আপনারা একমত আছেন তো ইনশাআল্লাহ? তাসলিমা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের উপর আমার কোনো অভিযোগ নাই। আমিও ঠিক তেমনিভাবে বলে দিছি যে এত কষ্ট দেওয়ার পরও, এত আমার সাহাবায়ে কেরামদেরকে তোমরা শাহাদাত বরণ করানোর পরও আজকে আমি সে কথা বলবো যে কথা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন। তবে কথা হলো যে ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন লোকের নাম ধরে ধরে বলছেন। নাম ধরে ধরে কি বলছেন? নাম ধরে ধরে বলছেন ইল্লা ফুলানান ও ফুলানান নাসান সাম্মাহুম, অমুক অমুক ব্যক্তি রেহাই পাবে না, অমুক অমুক ব্যক্তি কি পাবে না? রেহাই পাবে না। কারা? তারা কারা? যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে কুচ্ছা রটাইছে, ইসলামের বিরুদ্ধে গান বানাইছে, ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, বিভিন্ন রকমের গান বানাইয়া ইসলামকে নিয়ে, রাসূলকে নিয়ে ব্যঙ্গ করেছে। রাসূল তো দয়াল নবী রহমতুল্লাহ আলাইহি মাফ করে দিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা বলেন দয়াল নবী আপনি মাফ করে দিতে পারেন, সবাইকে মাফ করে দেন, যেহেতু আমি আপনাকে রহমতুল্লাহ আলামিন নবী করে দুনিয়াতে প্রেরণ করেছি। কিন্তু যারা আপনার চরিত্র নিয়ে কথা বলেছে, আপনার চরিত্রকে নিয়ে, আপনার চরিত্রকে কলঙ্কিত করেছে, তাদেরকে কোনোভাবে ক্ষমা করা যাবে না। যেখানেই পাবে সেখানেই তাদেরকে হত্যা করতে হবে। কথা বলেন ঠিক আছে? আমরা ওই ভূমিকায় অবতীর্ণ হতে হবে, সাহাবায়ে কেরামের আদর্শবান হতে হবে। যারা আমাদেরকে সাধারণভাবে জুলুম নির্যাতন করছে, সাধারণভাবে কথা বলছে, তাদেরকে আমরা মাফ করে দিল। যারা আমাদের ভাইকে শহীদ শাহাদাত বরণ করাইছে, ছাত্রদের গায়ে যত পুলিশ ছাত্রদের গায়ে বুলেট ছুটছে, তাদেরকে মাফ করা হবে না, তাদেরকে বিচারের আওতায় আনতেই হবে, তাদের বিচার করতেই হবে, তাদের বিচার করতে হবে। এবং খুনি হাসিনাকে এই বাংলার জমিনে এনে তারও ফাঁসি দিতে হবে। কথা বলেন ঠিক না? কেন আপনারা কি মনে করেন আমাদের চাইতে সে আরো আরামে আছে? এখন কেন আরামে থাকবে? যেই কোনো মূল্যে খুনি হাসিনাকে এনে বাংলার 18 কোটি মানুষকে এক জায়গায় করে খুনি হাসিনাকে ফাঁসি দেওয়া হবে। কথা জোরে বলে, কারণ খুনের বদলে খুন বলেছেন কে? এই কথা বলেন না কেন? বলেছে কে? খুনের বদলে খুন। যার চোখের ইশারায়, হাতের ইশারায় এদেশের হাজার হাজার মানুষ মায়ের কোল থেকে বিদায় দিছে, মা সন্তান হারা হয়েছে, বাবা সন্তান হারা হয়েছে, স্ত্রী স্বামী হারা হয়েছে, তাদের বিচারে জমিনে হতেই হবে। কথা বলেন ঠিক আছে? হতেই হবে, কোনো সন্দেহ না, হতেই হবে। যারা হত্যাকারী তাদের বিচার হবেই হবে। সাধারণ যারা দল করেছে তাদের উপর আমরা চড়া হব না, আক্রোশ ছড়াবো না। কিন্তু যাদের হাতের ইশারায়, চোখের ইশারায়, কলমের কারণে আমাদের মায়েরা শাহাদাত বরণ করছে, মায়ের কোল খালি হয়েছে, এই বাংলার জমিনে ইনশাআল্লাহ তাদের প্রত্যেকের বিচার হবে। সে যেই কোনো দলের হোক,
যে কোনো বাহিনীর হোক তার বিচার হবেই হবে ইনশাআল্লাহ। আপনারা একমত আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে মিলে মিশে মোহাব্বতের সাথে এই পদ্মার বাজারে থাকার তৌফিক দান করুন। ও জালেমকে হটানোর জন্য এই ক্ষেত্রে আসি দলবল ভুলে যান। ইনশাআল্লাহ আমাদের চেয়ারম্যান সাহেব আছেন, ওনার হাতকে আপনারা শক্তিশালী করবেন এবং আপনাদের কাজ আপনারা সুন্দরভাবে উদ্ধার করে নেবেন। এই এলাকাতে অনেক, এই রাস্তাটা অনেক দিন পর্যন্ত হচ্ছে না। ও যে কোন রাস্তা, এটা জকশনের রাস্তাটা, এগুলো কার আন্ডারে? চেয়ারম্যান সাহেবের আন্ডারে? হ্যাঁ, এখান থেকে নিয়ে জকশনের রাস্তাটা এলজিডি। তো এটা চেয়ারম্যান সাহেব অবশ্যই একটা ভূমিকা রাখবেন ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন, সবাই সবার সাথে একটা আন্তরিকতা ভালোবাসা রাখবেন। আমরা কেউ কাউকে গায়ে হাত দিব না, হিংসাত্মমূলক কথা বলবো না, আক্রমণমূলক কথা বলবো না। আমরা এটাতেই খুশি যে জালেমকে আল্লাহ তাআলা সরাই দিয়েছেন। এটাকে কল্পনাও তো করতে পারে না, এই জালেম, এই স্বৈরাচার এত সুন্দরভাবে এই অল্প দিনের ভিতরে দেশ ছাড়া হবে। আপনারা কল্পনা করতে পারছেন? কথা কি বুঝেন নাই? তো আল্লাহ তাআলা, হ্যাঁ, এটা তো আমি বলছি, ওদের মাকে ঘরে আসি বলছি যে এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আপনি কোনো দলের সাইনবোর্ড ব্যবহার করে, মানে আলেম ওলামা সাইনবোর্ড ব্যবহার করে হুজুরদের লেভেল লাগাই আপনি জুলুম করবেন, এটা কি আল্লাহ মানবে? কত শরীয়তকে সমর্থন করবেন? জুলুম কারোর জন্য বৈধ না, কারোর উপরে বৈধ না। আপনি একজন হিন্দু ভাইকে মারতে শুরু করে দিবেন, মন্দির ভাঙবেন, এটা কি ইসলাম সাপোর্ট করে? সম্পূর্ণভাবে হারাম, অবৈধ। এই জন্য জুলুম কেউ করতে পারবেন না, কারো উপর করতে পারবেন না, জুলুম করতে পারবেন না। হ্যাঁ, কেউ যদি ক্ষমতাকে অপব্যবহার করে কাউকে হত্যা করে, তাকে আইনের আদালতে নিয়ে আইনের আওতায় এনে তাকে হত্যা করতে হবে। কোনো কথা কয় না, কারণ শরীয়তের হিসাব হলো রক্তের বদল রক্ত, খুনের বদল কি খুন, খুনের বদল কি খুন। ইসলাম বলছেন ওয়াইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা আকাবতুম বি ওয়া লা ইন সাবারতুম ফাহুয়া খায়রুল লিস-সাবিরিন। উহুদের যুদ্ধে, কথা বলেন না কেন, উহুদের যুদ্ধে উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, সাহাবায়ে কেরাম যখন হেরে গেলেন, 70 জন সাহাবী শাহাদাত বরণ করছেন না, 64 জন হচ্ছে আনসারদের মধ্যে থেকে আর 6 জন হলো মুহাজিরদের মধ্যে থেকে। মোট কয়জন বলেন না? 70 জন। তখন কতক সাহাবায়ে কেরাম বলেছেন, এরকম সুযোগ যদি আমাদের দ্বিতীয়বার আসে আমরা তাদের দ্বিগুণ হত্যা করব। কয় গুণ? সাথে সাথে আয়াত নেমে আসছে, ওয়াইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা আকাবতুম বি। তোমরা যদি প্রতিশোধ নিতে হয় তাহলে সমান সমান নিবে। কি বলেন না? তোমাদের 70 জন হত্যা করেছে, শহীদ করেছে, তোমরা তাদের 70 জনকে হত্যা করবা। কথা কি বুঝেন না? ওয়ালা ইন সাবারতুম ফাহুয়া খায়রুল লিস-সাবিরিন। আর তোমরা যদি ধৈর্য ধারণ করো তাহলে এটা তোমাদের জন্য উত্তম হবে। বলেন না সুবহানাল্লাহ? দেখছেন নি? এরপর আল্লাহ জানে বান্দার প্রাকৃতিকগতভাবে মানুষের একটা প্রতিশোধ পরায়ণ মানুষ। কথা কি বুঝেন না? এই জন্য আল্লাহ তাআলা প্রাকৃতিক দিক বিবেচনা করে বলছেন, ওয়াইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা আকাবতুম বি। তোমরা যদি প্রতিশোধ নিতে হয় তাহলে সমান সমান নিবে। কথা বলেন না কেন? এরপরে আবার তাদেরকে একটু সবরের দিকে নিয়ে যাচ্ছেন, ওয়ালা ইন সাবারতুম ফাহুয়া খায়রুল লিস-সাবিরিন। যদি তোমরা ধৈর্য ধারণ করো তাহলে এটা তোমাদের জন্য কি হবে? উত্তম হবে। বিজয়ের মক্কা যেদিন বিজয় হয়েছে সেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাবাসীদেরকে, কুরাইশদেরকে সম্বোধন করা বলে, ইয়া মাশারা কুরাইশ মা তারাউনা আন্নী ফাআইলু বিকুম। হে কুরাইশ জাতি, আজকে তোমরা আমার উপর কেমন ধারণা করতেছো, আমার উপর কেমন আশা তোমাদের, কি আশা তোমাদের? আজকে তো আমরা দেশ স্বাধীন করছি, ক্ষমতা আমাদের। কথা বলেন কেন? দীর্ঘ মক্কাতে 13টা বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্যাতন করছেন না? কথা বলেন কেন? 13টা বছর। এরপরে যখন মক্কা বিজয় হলেন তখন রাসূল ভাষণ দিয়ে বলেন, তোমরা আমার উপর কী রূপ আশা করো, কেমন ধারণা করো আমার কাছে, আজকে আমি কি করতে পারি তোমাদের সাথে? তারা বললেন, খায়রান ইয়া রাসূল, আমরা অবশ্যই আশাবাদী, আজকে যত কিছু হোক আপনারা আজকে আমাদের সাথে ভালো ব্যবহারই করবেন।
তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও তারা আবার বলছেন, খায়রান আখুন কারীমুন ওয়া ইবনু আখি কারীমিন, আপনি তো আমাদের দয়ালু ভাই, দয়ালু ভাইয়ের দয়ালু বাবার দয়ালু ভাই, কথা বুঝেন, দয়ালু ভাই বলেন না, আপনি তো আমাদের দয়ালু ভাই, আবার দয়ালু ভাইয়ের সন্তান, দয়ালু ভাইয়ের কি সন্তান। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইন্নী আকুলু লাকুম কামা ক্বালা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকের দিন আমি তোমাদের জন্য ওই কথাটাই বলবো যেই কথাটা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ভাইদের জন্য বলেছেন। কথা কি বুঝেন না? লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের উপর আমার কোনো অভিযোগ নাই। আমিও ঠিক তেমনিভাবে বলে দিছি যে এত কষ্ট দেওয়ার পরও, এত আমার সাহাবায়ে কেরামদেরকে তোমরা শাহাদাত বরণ করানোর পরও আজকে আমি সে কথা বলবো যে কথা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন। তবে কথা হলো যে ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন লোকের নাম ধরে ধরে বলছেন, নাম ধরে ধরে কি বলছেন? নাম ধরে ধরে বলছেন, ইল্লা ফুলানান ও ফুলানান নাসান সাম্মাহুম, অমুক অমুক ব্যক্তি রেহাই পাবে না, অমুক অমুক ব্যক্তি কি পাবে না? রেহাই পাবে না। কারা? তারা কারা? যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে কুচ্ছা রটাইছে, ইসলামের বিরুদ্ধে গান বানাইছে, ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, বিভিন্ন রকমের গান বানাইয়া ইসলামকে নিয়ে, রাসূলকে নিয়ে ব্যঙ্গ করেছে। রাসূল তো দয়াল নবী রহমতুল্লাহ আলাইহি মাফ করে দিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা বলেন, দয়াল নবী আপনি মাফ করে দিতে পারেন, সবাইকে মাফ করে দেন, যেহেতু আমি আপনাকে রহমতুল্লাহ আলামিন নবী করে দুনিয়াতে প্রেরণ করেছি। কিন্তু যারা আপনার চরিত্র নিয়ে কথা বলেছে, আপনার চরিত্রকে নিয়ে, আপনার চরিত্রকে কলঙ্কিত করেছে, তাদেরকে কোনোভাবে ক্ষমা করা যাবে না। যেখানেই পাবে সেখানেই তাদেরকে হত্যা করতে হবে। কথা বলেন ঠিক আছে? আমরা ওই ভূমিকায় অবতীর্ণ হতে হবে, সাহাবায়ে কেরামের আদর্শবান হতে হবে। যারা আমাদেরকে সাধারণভাবে জুলুম নির্যাতন করছে, সাধারণভাবে কথা বলছে, তাদেরকে আমরা মাফ করে দিল। যারা আমাদের ভাইকে শহীদ শাহাদাত বরণ করাইছে, ছাত্রদের গায়ে যত পুলিশ ছাত্রদের গায়ে বুলেট ছুটছে, তাদেরকে মাফ করা হবে না, তাদেরকে বিচার আওতায় আনতেই হবে, তাদের বিচার করতেই হবে, তাদের বিচার করতে হবে। এবং খুনি হাসিনাকে এই বাংলার জমিনে এনে তারও ফাঁসি দিতে হবে। কথা বলে ঠিক আছে? কেন আপনারা কি মনে করেন আমাদের চাইতে সে আরো আরামে আছে? এখন কেন আরামে থাকবে? যেই কোনো মূল্যে খুনি হাসিনাকে এনে বাংলার 18 কোটি মানুষকে এক জায়গায় করে খুনি হাসিনাকে ফাঁসি দেওয়া হবে। কথা জোরে বলে, কারণ খুনের বদলে খুন বলেছেন কে? এই কথা বলেন না কেন? বলেছে কে? খুনের বদলে খুন। যার চোখের ইশারায়, হাতের ইশারায় এদেশের হাজার হাজার মানুষ মায়ের কোল থেকে বিদায় দিছে, মা সন্তান হারা হয়েছে, বাবা সন্তান হারা হয়েছে, স্ত্রী স্বামী হারা হয়েছে, তাদের বিচারে জমিনে হতেই হবে। কথা বলেন ঠিক আছে? হতেই হবে, কোনো সন্দেহ না, হতেই হবে। যারা হত্যাকারী তাদের বিচার হবেই হবে। সাধারণ যারা দল করেছে তাদের উপর আমরা চড়া হব না, আক্রোশ ছড়াবো না। কিন্তু যাদের হাতের ইশারায়, চোখের ইশারায়, কলমের কারণে আমাদের ভাইরা শাহাদাত বরণ করছে, মায়ের কোল খালি হয়েছে, এই বাংলার জমিনে ইনশাআল্লাহ তাদের প্রত্যেকের বিচার হবে। সে যেই কোনো দলের হোক, যেই কোনো বাহিনীর হোক, তার বিচার হবেই হবে ইনশাআল্লাহ। আপনারা একমত আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে মিলে মিশে মোহাব্বতের সাথে এই পদ্মার বাজারে থাকার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।